বছর শেষে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ বর্তমানে দক্ষিণবঙ্গে তাপমাত্রা রয়েছে, আগামী দুদিনে কিন্তু সেই তাপমাত্রা দক্ষিণবঙ্গে আরও আস্তে আস্তে কমতে থাকবে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভারতবর্ষের উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছে, কোথাও হালকা কোথাও মাঝারি কিন্তু বৃষ্টিপাত চলছে। এবং তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের যে উপকূলের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে বর্তমানে আইএমডি। তো এবার যদি বলা হয় যে ভারতবর্ষের উপর যে কয়েকটা সার্কুলেশন সিস্টেম রয়েছে সাইক্লোনিক, সেটা আমরা দেখাই। তো বর্তমানে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের উপর 3টি সাইক্লোনিক সার্কুলেশনের সিস্টেম অবস্থান করছে। একটা সিস্টেম কিন্তু অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে ঠিক মধ্যবর্তী স্থান করে, এবং অপর একটি সাইক্লোনিক সার্কুলেশনের সিস্টেম কিন্তু অবস্থান করছে একদম ত্রিপুরার কাছাকাছি একদম অবস্থান করছে, এবং আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে দেখতে পাচ্ছেন একদম পাঞ্জাবের কাছাকাছি, যার ফলে কিন্তু ইতিমধ্যে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত চলছে। এবার যদি বলা হয় যে সাইক্লোনিক ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন সাইক্লোনিক সার্কুলেশনের যদি কথা বলা হয়, তাহলে নর্থ পাকিস্তান অর্থাৎ উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী ভারতের সমস্ত রাজ্যগুলোতেই কিন্তু লক্ষ্য করা যাবে। এবার টেম্পারেচার যদি বলা হয় তাহলে হচ্ছে জম্মু, কাশ্মীর, লাদাখ সমস্ত জায়গাতেই কিন্তু মাইনাসের কাছাকাছি টেম্পারেচার থাকবে। 10 থেকে 15 ডিগ্রি টেম্পারেচার কিন্তু নর্থ ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড ইস্ট ইন্ডিয়ার সমস্ত রাজ্যতেই লক্ষ্য করা যাবে। এবার যদি বলা হয় যে লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার যেটা কিন্তু অবজার্ভ করা যায় 5.4 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কিন্তু চুরুতে ওয়েস্ট রাজস্থানে আজকে অবজার্ভ করা হয়েছে। এবার যদি বলা হয় শৈত্যপ্রবাহ সতর্কতা, তাহলে 29 এবং 31 তারিখ কিন্তু শৈত্যপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশে। এবার ডেন্সি ফগ কন্ডিশন যেটা হতে ঘন কুয়াশা সম্ভাবনা, যেটা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ওয়েস্ট উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সমস্ত জায়গায় কিন্তু 28 থেকে 31 তারিখ পর্যন্ত চলবে। এবার যদি বলা কলকাতা, হাওড়া, হুগলি আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আজ মানে আপাতত আগামী 7 দিনে কিন্তু ড্রাই ওয়েদারে থাকবে, কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। এবং আমাদের পশ্চিমের যে জেলাগুলো যেখানে রয়েছে অর্থাৎ ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, সেখানে কিন্তু একটা কোথাও কোথাও কিন্তু ঘন কুয়াশার সাথে সাথে কিন্তু একটা ড্রাই ওয়েদার থাকবে। এবার যদি বলে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতবর্ষে, তাহলে দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং এদিকে হচ্ছে পাঞ্জাবের কাছাকাছিও, এদিকে হচ্ছে উত্তরাখণ্ড বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যেমন ইন্দোরে, ভোপাল, এদিকে হচ্ছে কানপুর, এলাহাবাদ, ফাজিয়াবাদ, এদিকে কিন্তু বিস্তীর্ণ জায়গায় কিন্তু নিউ দিল্লি, কার্নাল, চণ্ডীগড় এইদিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে। তবে হিমাচল প্রদেশ, পাঞ্জাবের কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে এটা তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে। পাডুম, কিস্তওয়াড় এইদিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে তুষারপাত হচ্ছে। লে এদিকে যে জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে একদম মাইনাসের কাছাকাছি টেম্পারেচার, কোথাও -16, -7 বৃষ্টি মানে টেম্পারেচার রয়েছে, তুষারপাত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইদিকে এইটা হচ্ছে মধ্যপ্রদেশের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে সাইক্লোনিক সার্কুলেশনের জেরে যেটা কিন্তু একটা পরবর্তীকালে বৃষ্টিপাত আসতে পারে, সেটা পরবর্তীকালে হবে। বৃষ্টিপাত কেমন কি আপডেট থাকবে তা সম্পূর্ণ জানাবো। তো বর্তমানে যেটা সবথেকে বড় আপডেট টেম্পারেচারে, যেটা কিন্তু দক্ষিণবঙ্গের ওপর কিন্তু মিনিমাম এতদিন কিন্তু 17 থেকে 18 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করছিল, বাট আগামী দুদিনে সেটা কিন্তু মিনিমাম 13 থেকে 14 কাছাকাছি টেম্পারেচার কিন্তু নেমে যাবে। এবং পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু 12-11তেও কিন্তু টেম্পারেচার নেমে যেতে পারে দেখতে পাচ্ছেন। এবং যদি বলা হয় হচ্ছে আমাদের উত্তরবঙ্গের যদি কথা বলা হয়, তাহলে উত্তরবঙ্গে কিন্তু বিস্তীর্ণ এলাকায় কিন্তু অর্থাৎ জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এখানে কিন্তু সর্বনিম্নই 11, 10 মোটামুটি ওই 16, 13, 14, 15 কাছাকাছি টেম্পারেচার থাকবে আগামী দুদিনে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে গ্যাংটকের কাছাকাছি কিন্তু আর সর্বনিম্ন 8-7 ডিগ্রি টেম্পারেচার থাকছে, তবে আগামী দুদিনে কিন্তু সেটা আরও নেমে যাবে, অর্থাৎ মাইনাসের কাছাকাছি চলে যেতে পারে। বা কাশ্মীরের কাছাকাছি দেখতে পাচ্ছেন -16, গিলিটের কাছাকাছি কিন্তু -5 ডিগ্রি, ইসলামাবাদ, পাকিস্তানের তারপর মানালি এখানে কিন্তু ইতিমধ্যে তুষারপাত চলছে। এবং রয়েছে এদিকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু তুষারপাতের সাথে সাথে কিন্তু একটা ভালো ঠান্ডাও লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে। তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে আপাতত কোনো রকম বৃষ্টির সম্ভাবনার কথা নেই।